সমস্ত কাজকর্ম কমপ্লিট করে কাপড় কেচে স্নান করে কাপড় কেচে কাপড় নিয়ে চলে আসলাম ছাদে। রোজ কাপড় কেচে রেখে দিই, তোমাদের দাদাভাই মেলে, কোনো দিন তোমাদের দাদাভাইয়ের কাছে, কোনো দিন আমি কাচি। তো আমি কাচলে পরেও রেখে দিই, তোমাদের দাদাভাই মেলে। কিন্তু এখন আজকের আমি মেলতে চলে এলাম। তোমাদের দাদাভাই কাপড় মেলতে হয় না, প্রচুর টাইম লাগে। আমার কাপড় চোপড় পছন্দ হয় না, ও আরও কাপড়গুলোকে চিপে অর্ধেক শুকনো করে তারপর মেলবে, যেই কারণে আমার মেলতে আসা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। যে গরম পড়েছে, আর ভালো থাকবো কোথার থেকে, আর তোমরাই বা ভালো থাকবে কোথার থেকে বলো? এমন পচা গরম পড়েছে, না ঘরে থাকা যাচ্ছে না বাইরে থাকা যাচ্ছে। আর এই গরমের জন্যে আমার মেয়েও কিন্তু এখন বাথরুম কম করে, মানে ইস্যু কম করে ও। এখন ওর বেশি জামা কাপড় হয় না, কেন এত গরম সারাদিনে এখন 5-6বার ইস্যু করে কি না এটাই সন্দেহ। অসম্ভব পরিমাণে গরম পড়েছে আমাদের দিকে। এতদিন তো বৃষ্টি হচ্ছিল, ওয়েদার ভালো ছিল, আর এখন গরম পড়েছে। আর এই যে 1 তারিখ থেকে দুপুরে স্কুল করে দিয়েছে। যখন ওয়েদার সুন্দর ছিল তখন ছিল গরমের ছুটি, যখন ওয়েদার বৃষ্টি ছিল তখন হলো মর্নিংয়ের ছুটি, মর্নিংয়ের স্কুল। ছুটিটা বললাম ভুল, তখন হলো মর্নিংয়ের স্কুল। আর এখন দেখো গরম পড়েছে, এত গরম পড়েছে, এত রোদ্দুর ঠাটা পড়া যে বাইরে থাকা যাচ্ছে না। ওই যে বললাম বাইরে কেন, ঘরেও থাকা যাচ্ছে না। আর এখন করে দিয়েছে ডে স্কুল। বাচ্চাগুলোর যে স্কুল যেতে কতটা কষ্ট হচ্ছে এখন, সেটা ওরাই বুঝতে পারছে। আমরা ঘরে থেকে থাকতে পারছি না, আর ওরা এই রৌদ্রের মধ্যে স্কুল যাওয়া আসা, প্লাস স্কুলে ফ্যান ঘোরে না, হাওয়া লাগে না, কিছু হয় না। কী যে কষ্ট বাচ্চাগুলোর এখন স্কুল যেতে, কী বলবো। তা যাই হোক, চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি আমার কাপড় চোপড় মেলা হয়ে এসছে, দেখতে পাচ্ছ। আমার মেয়ের কিন্তু বেশি কাপড় নেই, একটা দড়িতেই আমার মেয়ের হয়ে গেছে। আগে আমার মেয়েরই গোটা ছাদে কাপড় চোপড় ভর্তি হয়ে যেত, এখন আমার মেয়ের একটা কাপড়ে, মানে একটা দড়িতেই কাপড় মেলা কমপ্লিট। তো এই দেখো এখন হচ্ছে ফুলগুলো তুলে নিচ্ছি আস্তে আস্তে করে। এইখানে কিন্তু এই ভিতরে কিন্তু বোলতার চাক আছে, এই যে এই দেখো বোলতার চাক, এই যে ওই ওপরে একটা ফুল আছে, ওটা পারা যাবে না। এই গাছটাতে আজকে অনেকগুলো ফুল ফুটেছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। সাদা জবাগুলো শুধু পোকায় খেয়ে নেয়, জানো তো, এত মিষ্টি মিষ্টি না সাদা জবাগুলো। দেখো পোকায় খেয়ে নিয়েছে, সাদা জবাগুলো সব পোকায় খেয়ে নেয়। তো চলো, আমার ফুল তোলা কমপ্লিট। এখন ফুলগুলো নিয়ে রান্না অর্ডার চলে এসেছে, রান্নাও বসিয়ে দিয়েছি। আগে ঢেঁকির শাকটা ভেজে নিলাম, সকালে ঢেঁকির শাক ভাজা ভাত করলাম, আমার দেওর খেয়ে গেল। তারপরে হচ্ছে এই যে পটল ভাজা করলাম, চাটা খেলাম, তারপরে আবার রান্না করে দিলাম, পটল ভাজা করলাম। এদিকে বসিয়ে দিয়েছি আলু পোস্ত, ওদিকে বসিয়েছি ডাল, আর এখন আমি বাড়ছি পোস্ত। আর আমার মিক্সচার মেশিনটা খারাপ হয়েছে, যে কারণে আমাকে এই যে হাতে পোস্ত বাটতে হচ্ছে। দেখো এখন পটল আর আলু দিয়ে আমি পোস্তটা করছি। পোস্তটা দিয়ে দিলাম, এখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামাবো। আর তোমাদের
তোমাদের সঙ্গে আগের দিনে একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছিলাম। এই যে দেখো নতুন চিমনি লাগানো আছে। আগের চিমনিটা খারাপ হয়ে গেছিলো, অনেক দিন থেকেই খারাপ ছিল। আর এটা হচ্ছে সেন্সার, এরকম হাত ঘুরালে অফ হয়ে যাবে, হাত ঘুরালে আবার বন্ধ হয়ে যাবে, আবার টাচ করেও করা যাবে। শখের দাম লাখ টাকা বলে না, সেটাই হচ্ছে এটা। এই যে একটা চিমনি খারাপ হয়ে গেলে আবার এত টাকা দিয়ে একটা চিমনি লাগাতে হলো, মানে লাখ টাকার শখের দাম, সত্যিই লাখ টাকা শখের দাম। একের পর এক সব নষ্ট হয়ে যাচ্ছে শখের জিনিসগুলো, সেগুলো ঠিক করতে আবার যে কত টাকা লাগছে তার কোনো ঠিক নেই। ওই জন্য বলে মানুষ শখের দাম লাখ টাকা। তো যাই হোক, এইদিকে দেখো কী কী রান্না করছে। এই যে এদিকে হচ্ছে ছোলার তরকারি, বিউলির ডাল, পটল ভাজা। আজকে পটল ভাজাটা একটু মশলা দিয়ে করেছি অন্যরকম করে। এদিকে এই যে ঢেঁকি শাক আলু দিয়ে ভাজা, আর এই যে পটল আলু পোস্ত। এই যে তো এইগুলো আজ দুপুরের মেনু। যেহেতু আজকে শনিবার, সেই জন্য নিরামিষ, আর নিরামিষে এই মেনু। তো কী করবো চিন্তা করতে করতে অনেক কিছুই করে ফেলেছি। পটল অনেক ছিল তো ঘরে, পড়ে নষ্ট হচ্ছিলো, তাই আজকে পটল ভাজা, পটল দিয়ে আলু পোস্ত এইসবই করলাম। এখন অল্প কিছু বাসন আছে, আজকে আর বাইরে নিলাম না, বাসন কটা এখানেই ধুয়ে নিই। মেয়ে খেলছে, মেয়েকে খাইয়ে দিয়ে দিয়েছি, ঘুম থেকে উঠে খেলছে মেয়ে। ততক্ষণ ভাবলাম আমি এদিকের এই কাজগুলো করে নিই। শাশুড়ির সঙ্গে বসে আছে বিছানায় খেলছে, ততক্ষণ ভাবলাম আমি এগুলো করে নিই। যতক্ষণ মেয়ে চুপচাপ থাকে ততক্ষণে কিন্তু আমি শান্তি মতন একটু কাজ করতে পারি। আর সত্যি কথা বলতে আমার মেয়ে খুব বেশি কান্নাকাটি করে না। ওর পেটটা ভর্তি থাকলে ও বেশ খেলতে থাকে, ওর ঠাকুমা নিয়ে বসে থাকে, ও নিজে জানলা দিয়ে দেখতে থাকে, খেলতে থাকে। যখন একটু কান্নাকাটি করে বা একটু ঘ্যানর ঘ্যানর করে, তখন আমি যাই একটু দুধ দিই, আবার ও খেলতে থাকে। বা পেট মানে খিদে পেয়ে গেলে একটু কিছু খাইয়ে দিই, তাহলে ও খেলতে থাকে। হ্যাঁ, বাচ্চা তো একটু ঘ্যানর ঘ্যানর করবে, সবসময় কেউ বিছানায় আটকা থাকতে চায় বলো? আর সত্যি কথা বলতে ওকে বিছানাতেই রাখি, কেন নিচে ছাড়লে এটা ধরে দাঁড়াবে, ওটা ধরে দাঁড়াবে, পাখার মধ্যে পড়ে গেলে আরও মাথার মধ্যে লাগবে, আরও তখন যা বিপদ আমার। তো যেই কারণে ওকে আমি নিচে নামাই না, সকাল থেকে ওপরেই রেখে দিই। যখন আমি ওপরে যাই দুপুরে, ও যদি না ঘুমায় বা বিকেলে যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, ও বেশিরভাগ দিনই জেগেই থাকে দুপুরে। তো সেই টাইমটা আমি ওকে নিচে ছেড়ে দিই, ও সেই টাইমটা নিচে হামাগুড়ি দিয়ে বেড়ায়। আর নিচে কাজের সময় ছাড়লে না, ওকে ধরবো না কাজ করবো বলো? এমনিতেই ও বিছানায় থাকে, তাতেই আমাকে 14 বার দৌড়ে যেতে হয় রাস্তায়। আর নিচে ছেড়ে দিলে তো আমি কিছু কাজই করতে পারবো না। সেই কারণেই ওকে ওপরে আটকে রাখা আর কি, বিছানার ওপর। নিচে ছেড়ে দিলেও কিন্তু খেলতে চায়, নিচে ছেড়ে দিলে এদিক ওদিক করে খেলে। কিন্তু ওই যে দেখে রাখার লোকের সমস্যা, আমি এদিকে রান্না করবো, ও দেখা গেলো ওদিকে কলপাড়ে নামতে গিয়ে পড়েই গেল, সিঁড়ি দিয়ে বা সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়েই গেল। এই কারণে ওকে আমি নিচে নামাতে পারি না। আর যাই হোক, দেখো এখানে অল্প কিছু বাসন ছিল, বাসন কটা মেজে না। আর এখানে না বাসন মাজতে খুবই সমস্যা হয়। কেন বলো তো? বেসিনটা ছোট্ট, কলটা এমন না, সব জল নিচে পড়ে। ধোয়াধুয়ি করি যে রান্নাঘরে, সবজি টবজি ধোয়াধুয়ি, হাত ধোয়াধুয়ি, এই জলগুলো যে না নিচে পড়ে। আর পায়ের নিচে সবসময় জল থাকলে একদমই আমার ভালো লাগে না, একদমই কাজ করতে পারি না আমি। খুবই গা কিটকিট করে, খুবই অসুবিধা হয় পায়ের নিচে জল থাকলে সবসময়। বেশ শুকনো শুকনো থাকবে, কাজ করে আরাম না। সবসময় ভিজার মধ্যে, জলের মধ্যে দাঁড়িয়ে কি কাজ করতে ভালো লাগে বলো? খুবই বাজে লাগে। আর এই কলটাও পাল্টাতে পারছি না এখন। মিস্ত্রিকে বললাম, বললো এই কলটা খুলে পাল্টাতে গেলে এখন তোমাকে এই পুরো পাইপ লাইন চেঞ্জ করতে হবে, পুরো পাইপ লাইনটা ভাঙতে হবে, আগের পাইপ এগুলো দিয়ে হবে না। মানে মিস্ত্রিদের তো জানোই, একটা কিছু বললে ওদের একটা কিছু বলবেই। মানে একটা কাজ করাতে গেলে এটা ভালো না, ওটা ভালো না, এটা চেঞ্জ করতে হবে, ওটা চেঞ্জ করতে হবে, এই তো মিস্ত্রিদের লেগেই থাকে। এটা জানা কথাই, যে কোনো মিস্ত্রি হোক, একটা কাজের জন্য ডাকলে ওরা এটা ভালো না, ওটা ভালো না করবেই। তো যাই হোক, চলো, আমার তোমাদের সঙ্গে কথা বলতে তো গ্যাসটা মুছা গেছে, এখন রান্নাঘরের ফ্লোরটা মুছে নিই ভালো করে। চলো। আর রান্নাঘরের দেখো পাল্লাগুলোও ভেঙে গেছে, সব ঠিক করতে বলে বলে। যেগুলো পাল্লা ভালো আছে সেগুলো অন্তত লাগিয়ে দিতে পারে, কিন্তু বলে বলে আর ঠিক করাচ্ছে না। কতগুলো তো পাল্লা মানে কাঠ একদম পচে নষ্ট হয়ে গেছে, সেগুলো তো ফেলেই দেওয়া হয়েছে। কিন্তু আমার গ্যাস সিলিন্ডারের ওখানের পাল্লাটা, আর এই যে আটার আর চাল রাখা থাকে এখানের পাল্লাটা ভালো আছে, শুধু কবজাগুলো জং পড়ে নষ্ট হয়ে গেছে বলে খুলে পড়ে গেছে। তো এই দুটো পাল্লা লাগিয়ে দিতে হচ্ছে, এই দুটো পাল্লা আর কিছুতেই লাগাচ্ছে না। যে জিনিসটা খারাপ হয়ে যাচ্ছে সেই জিনিসটা বলে বলে ঠিক করাতে হচ্ছে। ওই যে একটু আগে বললাম না যে শখের দাম লাখ টাকা, শখ করে সব কিছু করি, এখন এগুলোর পিছনে টাকা খরচা করতে করতে মানে কী বলবো, দুদিন পরে এটা নষ্ট হয়ে যাচ্ছে, দুদিন পরে ওটা ভেঙে যাচ্ছে, দুদিন পরে এটা ঠিক করো, এগুলো করতে করতে ফেড আপ হয়ে যাচ্ছে। ওই জন্য বলছি যে থাক, যেরকম আছে পড়ে থাক, আর ঠিক করাবো না। কিন্তু দেখতেও তো বাজে লাগে, এরকম বলা একটা পাল্লা আছে একটা পাল্লা নেই। অনেক শখ করে রান্নাঘরের এগুলো করেছিলাম, ট্যাবিনেটগুলো, কিন্তু সবই নষ্ট হয়ে গেল। ওই যে কী করবো, জল লেগে লেগে সব নষ্ট হয়ে গেছে।
যখন লাগিয়েছিল তখন বলেছিল যে না নষ্ট হবে না, সবই ওয়াটারপ্রুফ। প্লাইবোর্ড কি আর ওয়াটারপ্রুফ হয় বলো? সানমাইকাটা না ওয়াটারপ্রুফ হলেও প্লাইবোর্ডটা কি ওয়াটারপ্রুফ হয়? বেসিনের সাইড দিয়ে জলগুলো গড়িয়ে গড়িয়ে ঢোকে, এদিক দিয়ে জল লাগে ওদিক দিয়ে জল লাগে, সব নষ্ট হয়। যাই হোক, মেয়ের বোতলটা ধুয়ে বসিয়ে দিচ্ছিলাম আর এই যে ফুটে গেছে। আমি রোজ এইভাবে একবার করে মেয়ের জলের বোতলগুলো ফুটিয়ে নিই। তো এই যে দেখো বন্ধুরা, এখন বসে গেছি খাবার নিয়ে। আর টাইম হলো 1:20। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। মেয়ের খাওয়া হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, শাশুড়ির খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি খাবার, আজকে যেহেতু হাফবেলা অফিস, তোমাদের দাদাভাইও তাড়াতাড়ি চলে আসবে। আমার দেওয়ার তো 2টোর মধ্যে, 2টো 2:30 3টের মধ্যে চলেই আসে। তো সবাই চলে আসবে, সবাই এসে খাবে, আমি এখন খেয়ে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর এই যে এখন চলে এসছি উপরে, দেখো মামা এখন খেলছে। আর তোমাদের দাদাভাইয়ের ছুটি ছিল, তো এই যে তোমাদের দাদাভাই আছে ওর সঙ্গে, আর আমি মাম্মাকে নিয়ে খেলছি। বসে আছি দুজনে, আরও খেলে বেড়াচ্ছে। বললাম না উপরে গিয়ে ছেড়ে দিলে বেশ আমাগুড়ি দিয়ে বেড়ায়। তো যাই হোক চলো, মাম্মামকে দেখতে দেখতে আজকে ভিডিওটা শেষ করি এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। টাটা। নিয়ে আসো লাঠিটা, লাঠিটা নিয়ে আসো না। নো 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 নো, ফিনাইল ধরবে, ফিনাইল ধরবে। ওরে বাবা রে, ওইদিকে চলো, ওইদিকে চলো, ওইদিকে চলো। ওইদিকে যায় না বাবা, বুঝি আছে। ওইদিকে চলো, ওইদিকে।